এই সময়ে এসে সুপার অ্যামোলেড প্যানেলের 120 হার্জ ডিসপ্লে যুক্ত পোকো X5 স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র পানির দামে। এই ফোনটার প্রাইস এক সময় 25 থেকে 28 হাজার টাকা থাকলেও এখন আপনারা পানির দামে পেয়ে যাবেন X5 5G স্মার্টফোনটা, যেখানে কিনা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 5G চিপসেটের পাশাপাশি 6 থেকে 12 GB র্যাম ইউজ করার সুবিধা আর অস্থির লেভেলের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। পোকো X5 5G এই স্মার্টফোনটা বর্তমানে 21 থেকে 22 হাজার টাকায় আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো কোথা থেকে পাবেন আর কেমনই হবে উক্ত বাজেটে ফোনটা, সেটা জানার আগে এই স্মার্টফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জানিয়ে দিচ্ছি। বক্সের ভেতরে পোকো X5 এর সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার, সিম ইজেক্টর টুল, ইউএসবি টাইপ সি ডাটা কেবল সহ একটি নর্মাল টিপু কেস থাকছে। এই স্মার্টফোনটার পেছনের ডিজাইন ট্র্যাডিশনাল পোকোর স্মার্টফোনের মতো। সো ডুয়াল টোনের এই ডিজাইনের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ আর বড় আকৃতির ফ্ল্যাশ লাইট রয়েছে। পোকো X5 স্মার্টফোনটার একদম উপরে রয়েছে আয়ার ব্লাস্টার পোর্ট, তার পাশাপাশি পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়ার বাটনের সাথে। নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি ডাটা কেবলের পোর্ট আর একটি সিঙ্গেল স্পিকার গ্রিল। হ্যাঁ গাইস, এখানে ডুয়াল স্টোরেজ স্পিকারকে দিতে পারেনি পোকো, তবে এই ফোনটার ডিসপ্লে কিন্তু মারাত্মক লেভেলের। 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে পোকো এই 21-22 হাজার টাকায়। আর এই ডিসপ্লেটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশন, কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সহ সর্বোচ্চ 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। চিন্তা করা যায় এত কম দামে একটা স্মার্টফোন থেকে আপনারা ব্রাইট একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তাই রোদের আলোতে তেমন কোনো প্যারাই খেতে হবে না এই ফোনটা ইউজ করার সময়। এছাড়া কন্টেন্ট ওয়াচ করে আপনাদের সবচেয়ে ভালো লাগবে এই ফোনটির মাধ্যমে, আর গেম খেললেও আপনারা অনেক বেশি স্মুথ মনে করবেন ফোনটার ডিসপ্লেকে। তাছাড়া এই স্মার্টফোনটা এক হাতেও নর্মালি ইউজ করা যায়। 189 গ্রাম ওজনের এই হালকা পাতলা স্মার্টফোনটা ইউজ করার ক্ষেত্রে আপনাদের তেমন কোনো প্যারাই খেতে হবে না, এক হাতে ইজিলি ইউজ করতে পারবেন আপনি। তাছাড়া ধুলাবালি অথবা পানি না ঢোকার জন্য IP53 রেটিংও রয়েছে এই ফোনটির মধ্যে। আর গ্যাস, এই স্মার্টফোনটার ডিসপ্লের পাশাপাশি সফটওয়্যার এক্সপিরিয়েন্সও দারুণ। এর আগের পোকোর স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার এক্সপিরিয়েন্স অতটাও ভালো পাওয়া যেত না, এছাড়া ডেট ইস্যুও ছিল, মানে মাদারবোর্ড ডেট ইস্যুও ছিল। বাট বর্তমানের X5 স্মার্টফোন নিয়ে তেমন কোনো কমপ্লেনই নেই। এই স্মার্টফোনটা ইজিলি ইউজ করতে পারবেন আপনি MIUI 13 এর সাথে। আর MIUI 14 এর আপডেটও বর্তমানে চলে এসেছে অ্যান্ড্রয়েড 13 ভার্সনের সাথে পোকো X5 5G স্মার্টফোনটায়। বেশ কিছু ব্লোটওয়্যার এবং অ্যাডসের দেখা পাওয়া যাবে ইউআইতে, যেগুলোকে কিনে ইজিলি আনইনস্টল আর অফ করা পসিবল। X5 5G স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটটা থাকছে, যেটা কিনা বর্তমানে 28 থেকে 30 হাজার টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনে দেখতে পাওয়া যায়। মানে Xiaomiর যে Redmi Note 11 Pro অথবা Poco X4 Pro স্মার্টফোনগুলো ছিল, সেখানেও সেম ক্যাটাগরি চিপসেট ছিল। তো এই চিপসেটটা কিন্তু বর্তমানে অনেকটা স্টেবল একটা চিপসেট, তার পাশাপাশি 5Gও ডেলিভার করছে এই চিপসেটটা। গেমিং এর ক্ষেত্রে পাবজির মতো গেম 40 FPS প্লে করা যায়, আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো হাই গ্রাফিক্সে প্লে করা যায়। রেগুলার ইউসেজের ক্ষেত্রে তেমন কোনো প্যারাই খেতে হবে না এই চিপসেটের জন্য যে কাউকে। বর্তমানে যে স্মার্টফোনগুলো কিনে এই চিপসেটের সাথে এসেছে, কোনো স্মার্টফোনেই পারফরমেন্স অথবা তেমন কোনো হিটিং ইস্যুর দেখা পাওয়া যায়নি। তাই একটা স্টেবল চিপসেট হিসেবে খুব ভালো হবে স্ন্যাপড্রাগনের এই চিপসেটটা পোকো X5 এর সাথে। আর আপনারা ইউজ করেও অনেক বেশি মজা পাবেন। 6GB আর 8GB র্যামের সাথে আসে X5 5G স্মার্টফোনটা। এখানে 8 থেকে 12GB পর্যন্ত র্যামকে আরও ভার্চুয়ালভাবে যোগ করে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এছাড়া ডেডিকেটেড নয়, এখানে এবার হাইব্রিড সিম স্লটকে ইউজ করা হয়েছে, অর্থাৎ দুইটা 5G সিম অথবা একটা 5G সিম আর মাইক্রো এসডি কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা যাবে X5 5G স্মার্টফোনটায়। তো আমার কাছে মনে হয় যে ডেডিকেটেড সিম স্লটটা দিলে ভালো হতো, তাহলে তিনটা জিনিসই আমরা একসাথে ইউজ করতে পারতাম। এই ফোনটার ইন্টারনাল মেমোরিটার স্পিড, মানে রিড রাইটের স্পিডও দারুণ, UFS 2.2 এর। সো অ্যাপ ওপেনিং আর ক্লোজিং স্পিডটাও এই ফোনটার অনেক বেশি ফাস্ট। এছাড়া গ্যাস 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেল সেলফি। সো গ্যাস, আপনাদের মধ্যে হয়তো অনেকেই ক্যামেরা নিয়ে কিছুটা হতাশ হতে পারেন, বিকজ 50 মেগাপিক্সেল অথবা 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। তাছাড়া সেলফি ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের হলে তো কথাই ছিল না। বাট পোকো এখানে কস্ট কাটিংটা করেছে। এই ফোনটার মতো সিমিলার একটা স্মার্টফোন যার নাম হচ্ছে গিয়ে পোকো X4 Pro, সেই স্মার্টফোনটা কিন্তু 23-24 হাজার টাকায় পাওয়া যায়, আর সেখানে এই ক্যামেরা সেটআপটাই কিছুটা আপগ্রেড করা।
তাই আপনারা যদি ক্যামেরা নিয়ে অতটাও চিন্তা না করে থাকেন তাহলে 21-22 হাজার টাকা দিয়ে X5টা নিতে পারেন অথবা 23-24 হাজার টাকা দিয়ে X4 Pro স্মার্টফোনটা নিতে পারেন। তবে আবার এমনটা মনে করবেন না যে একদম ফেলে দেওয়ার মতো ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে Poco X5 5G তে। এখানে যে ক্যামেরা সেটআপটা রয়েছে তার মাধ্যমেও খুব ভালো ভালো ছবি আর ফটোগ্রাফি করা পসিবল। যদি আপনারা ডে লাইটে অথবা ভালো লাইটিং কন্ডিশনে ছবি তুলে থাকেন, পিকচারের শার্পনেসের তেমন কোনো ঘাটতি চোখে পড়ে না, আর লো লাইটেও নাইট মুডটাকে অন করে নিলে ভালো ভালো ছবি তুলতে পারা পসিবল হবে Poco X5 5G দ্বারা। এই স্মার্টফোনটার ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারাই ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করা পসিবল। থাকছে ক্যামেরা অ্যাপের মধ্যে ব্লক মুড, প্রফেশনাল মুড আর নাইট মুডের সাপোর্ট। এছাড়া গ্যাস এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে সেই অন্য 10টা স্মার্টফোনের মতোই 5000 mAh এর ব্যাটারি। তার সাথে দ্রুত গতিতে চার্জ করার জন্য 33 ওয়াটের চার্জিং স্পিডটাও পাওয়া যাবে। সো প্রায় 1 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুললি চার্জ করে নিলেই আপনারা 2 দিনের মতো ইউজ করতে পারবেন। বিকজ Poco X5 5G স্মার্টফোনের চিপসেটটা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সো এক্ষেত্রে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে এই ফোনটা থেকে। তাছাড়া নর্মালি টানা ইউজ করলেও 6 থেকে 8 ঘন্টার এসওটি দিয়ে দিবে Poco X5 5G স্মার্টফোনটি। আর গ্যাস জাইরো সেন্সর সহ কম্পাস, প্রক্সিমিটি আর সব ধরনের সেন্সরকে ইউজ করা হয়েছে পোকোর এই স্মার্টফোনটিতে। এখানে সফটওয়্যার বেস ফেস আনলক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে, যার স্পিড কিনা দুর্দান্ত। FM রেডিও, আয়ার ব্লাস্টার পোর্ট এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে NFC সুবিধা থাকছে Poco X5-এ। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ 5.1 আর ডুয়াল ব্যান্ডের জিপিএসকে ইউজ করা হয়েছে ফোনটির ভেতরে। সো গাইস, এক কথায় বলতে গেলে 21-22 হাজার টাকা খরচ করলে আপনারা Poco X5 এর মতো একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছেন, যেখানে কিনা ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা এবং অন্য সবগুলো সেকশনেই সমানের সমান দেওয়ার চেষ্টা করেছে Xiaomi। আর এই ফোনটাতে তেমন কোনো হিটিং ইস্যু অথবা মাদারবোর্ড ডেডের মতো প্রবলেমও নেই। তাই যাদের বাজেট কিনা 20,000 টাকার আশেপাশে তারা চোখ বন্ধ করে Poco X5কে কিনতে পারেন। তাছাড়া পরবর্তীতে এর থেকেও ভালো ভালো স্মার্টফোন নিয়ে ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।